এইচএসসি আইসিটি ঢাকা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীলের সলিউশন করব। ফার্স্টেই চলো আমরা এই ক নাম্বারের সলিউশন করে ফেলি। দেখো কি বলছে, আস্কি কোড কি? আস্কি কোডটা হচ্ছে তোমার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে আস্কি কোডের ফুল মিনিংটা কি বলো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হলো তোমার 7 বিটের একটা কোড। এটা দ্বারা 128টা চিহ্নকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এখন চলো এই খ নাম্বারের সলিউশন করি। খ নাম্বার কি বলছে বলো? কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব, ব্যাখ্যা করো। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব একটা ডিজিটাল সার্কিটের মাধ্যমে। সেই সার্কিটটার নাম হচ্ছে ডিকোডার। নাম কি বলো? ডিকোডার। এই ডিকোডারের কাজ হলো জাস্ট কম্পিউটারের ভাষাগুলোকে মানুষের ভাষায় রূপান্তর করা, অর্থাৎ জাস্ট বাইনারি ডিজিটগুলোকে কি করে দিবে বলো? দশমিকে রূপান্তর করে দিতে পারে কে? ডিকোডার। এগুলা লিখে ব্যাখ্যা দিয়ে দিবা, হয়ে যাবে। এই ঘ নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। দেখো এখানে উদ্দীপকে কি বলা আছে, রনি এবং জনি এবারের 21-এর বইমেলা থেকে যথাক্রমে 346-এর অক্টাল এবং এইটা হলো বাইনারি মানের বই কিনেছিল। কে কে কিনেছিল? রনি আর হলো জনি। এখন আমাদের বের করতে হবে রনি আর জনি টোটাল কত টাকার বই কিনেছিল। এটা আমাদের দশমিকে যোগ করতে বলছে, তাই বলছে এখানে দেখো মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করে। এখন আসো আমাদের যে মিশন, তা হলো ফার্স্টে আমরা দেখো 3 4 6 আছে না, এটা কিসে বলো? অক্টালে আছে না, এটাকে আমরা দশমিকে রূপান্তর করবো। এর জন্য একটা ডায়লগ মাথায় রাখবা। ডায়লগটা কি? যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে ভিত্তি দ্বারা গুণ করে পাওয়ার করতে হবে। তাহলে 3টা লিখে ফেলো, 3 গুণন কি বলো 8 প্লাস 4 গুণন 8 প্লাস কি বলো 6 গুণন 8। এরপর ডান পাশের যে 8 আছে এটার উপর শূন্য মেরে দাও, এটা 1, এটা কি বলো 2। এরপর 3 গুণন 8 কত বলো 64 প্লাস 4 গুণন 8-এর উপর যেহেতু 1 আছে তাহলে 8 মেরে দাও প্লাস 8-এর পাওয়ার যদি 0 থাকে তাহলে মনে রাখবা মানটা হলো 1। তাহলে 6টা যদি 1-এর গুণ করো 6, তাহলে বলো 3টা যদি 64-এর গুণ করা হবে 192 প্লাস 4টা কত বলো 32 প্লাস কত বলো 6। এখন আসো এটা আমরা যোগ করে ফেলি। 192 প্লাস হলো 32 যোগ কত বলো 6, টোটাল কত হয় 230। 230 কিসে বলো? দশমিকে। এখন আসো দশমিকে। এখন দেখো এই যে বাইনারি যে সংখ্যাটা আছে না, বাইনারি, এটাকে এখন আমরা দশমিকে রূপান্তর করব। এর জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দেখো সে আমি এইখানে ওই সংখ্যাটা ঠিকভাবে লিখতে পারি কিনা। 1 0, এরপর কি বলো 1 1 0 1 0 1 1 0 1 1 0। এই দেখো তো আমার এই মানটা ঠিক আছে কিনা, তুমিও দেখো। তাহলে এটা কি সংখ্যা বলো? বাইনারি। তাহলে দেখো এটাকে কি করতে হবে, জাস্ট এই যে ভিত্তির 2 দিয়ে এটাকে গুণ করে দাও। 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। গুণটা একটু ভালো করে দিয়ে দে নাকি বলো। এরপর কি বলো 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2। দেখো একটু ক্রস চেক করে নাও। 1 1 ঠিক আছে, 0 ঠিক আছে, এরপর 1 1 ঠিক আছে, 0 ঠিক আছে, 1 1 ঠিক আছে। এরপর ডান পাশের যে 2টা আছে এটার উপর 0 মেরে দাও, এরপর 1 মেরে দাও, 2 মেরে দাও, 3 মেরে দাও, 4 মেরে দাও, 5 লাগাও, 6 লাগাও, 7 লাগাও। এরপর বলো তো 2 পাওয়ার 7 মানে কত বললো 128 প্লাস শূন্য দেখার সাথে সাথে কোনো কথা নাই, 100% শূন্য লাগাবা। 2 পাওয়ার 5 মানে হলো 32 মানে 32 প্লাস 2 পাওয়ার 4 মানে কত বলো 16 প্লাস শূন্য দেখার সাথে সাথে শূন্য লাগাও প্লাস 2 পাওয়ার 2 মানে কত বলো 4 প্লাস 2 পাওয়ার 1 মানে 2, 2 দা যদি 1 কে গুণ করো তাহলে 2 হবে প্লাস 0। এখন আসো টোটাল যোগ করে ফেলো। 128 যোগ কত বলো 32 যোগ কত বলো 16 যোগ কত বলো 6, 182 কত বললো 182 দশমিক। তাহলে এখন আসো সেই পিসকি কালের অঙ্কটা করে ফেলো। জাস্ট 230-এর লগে 182 যোগ করো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি বলো 230, এটাও দশমিক, যোগ কত বলো 182, এটাও কি বলো দশমিক। তাহলে জাস্ট 230-এর লগে 182 যোগ করো, কত হয়? নর্মাল যোগ করো 412, কত বলো 412 দশমিকে। তাহলে টোটাল
412 টাকার বই কিনেছিল কে কে বলো? রনি আর জনি মিলে। যারা আমার ক্লাসটা নতুন দেখতেছো তারা এতক্ষণ যখন ক্লাস দেখলে একটু সাবস্ক্রাইব করে ফেলো, লাইক বাটনে চেপে দাও, কমেন্ট করে ফেলো। এরপর চলো আমরা এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশনটা করে ফেলি। এরকম করসকে দেখো 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 ঘ নাম্বারে কি বলেছে। আচ্ছা ঘ নাম্বারটাকে লিখে ফেলি। আচ্ছা একটু ঝামেলা হয়েছে, ঝামেলাটা একটু সমাধান করে আসে, দাঁড়াও। ঝামেলাটা কি ঝামেলা হয়েছে একটু সেটা সমাধান করে নিই। দেখো এখানে কিন্তু আমাদের দুইটা ডিজিট আমাদের কাজে লাগবে যখন এই নাম্বারটা আমরা এই অঙ্কটা করব। সেগুলা কি কি বললো, লালু কলম দিয়ে লিখে ফেলি সেগুলা। দেখো এখানে 230 আছে না, 230টা হলো দেখো দশমিকের। বলো হচ্ছে এটা হলো কার নাম্বার, মানে রনি। রনি পাইছে, রনি কিনছিল হলো 230 টাকার বই। কত টাকার বই বলো? 230 টাকার। তাহলে এটাকে কিন্তু আমরা রূপান্তর করছি, তার মানে রনির টাকা হচ্ছে এটা। আর দেখো জনি, জনি কত টাকার বই কিনছে দেখো, এটাও আমাদের দরকার 182। তাহলে জনির জায়গায় লিখে রাখো 182। দেখবে একটু পরে কাজে লাগাবো। 182 লিখে ফেলো, দাস্ট কিসে বলো? দশমিকের। এখন আসো এটাকে আমরা খেয়ে দেই। খেয়ে দেওয়া মানে হলো এভাবে, এভাবে খেয়ে দেবা। খাওয়া দাওয়া শেষ, কেরা কেরা অঙ্কটা বুঝলা একটু কমেন্টে জানাও। চলো আসলে এই কালারটারও খাইয়া দেই। লাল কালার ভালো লাগে না আমার, তোমার কেমন লাগে একটু কমেন্টে জানাও। দেখি হলুদ কালার দিয়ে করি। দেখো কি বলছে, উদ্দীপকের 2 জনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2-এর পরিপূরক পদ্ধতিতে বের করো। তার মানে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে বলো? টুস কমপ্লিমেন্ট। তোমরা তো জানো এই টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হয় বলো? বাইনারি মান লাগে। এখন তুমি আগে সিদ্ধান্ত নিবা এইটুকু থেকে। দেখো সে দুটার মধ্যে কে বড়? অবশ্যই কি বলো? 230 বড়, 182 কি বলো ছোট। যেটা বড় মান ওইটার শুধু বাইনারি মান লাগবে, অথবা 8 বিট রেজিস্টার করলেই হবে শুধুমাত্র। কিন্তু যেটা ছোট মান ওইটার তোমার কি করতে হবে? আগে বাইনারি মান লিখতে হবে, তারপর ওইটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। চলো আমরা করতে করতে শিখে ফেলি। তাহলে ফার্স্টের মিশন হলো 230-এর বাইনারি মানটা আমরা বের করে ফেলি। 230-এর কি বের করে বলবো? বাইনারি মান। বাইনারি মান কিভাবে বের করে বলো তো? 2 দিয়ে ভাগ লাগাও। 230টা যদি 2 দিয়ে ভাগ লাগাও কত হয় বলো? 115 হবে। দেখো 115। আর এখানে থাকবে কত বলো? 0। আবার 115 যদি 2 দিয়ে ভাগ লাগাও কত হয়? ভাগ 2। দেখো কত হয়? 57। আর অবশিষ্ট থাকবে কত বললো? 1। এখন 57-রেও 2 দিয়ে ভাগ লাগাও। 57 ভাগ 2 দেখো কত হয়? 28। 0.5 জন্য বিয়োগ 1 দিয়ে দাও। দাও 14 দুগুণে 28। 0 2 দিয়ে ভাগ দিলে কত হয় বলো? 7 দুগুণে 14। আর 2 থাকবে, 3 দুগুণে 6, 1 থাকবে। 2 3-এর মধ্যে কয়বার যায় বলো? একবার। আর এখানে থাকবে অবশিষ্ট 1। 2 কি 1-এর মধ্যে যায়? যায়। এর জন্য 0। আর এই 1টারে কানে ধরে এখানে নিয়ে আসো, নিচ থেকে উপরে দাগ লাগাও। অতএব আমরা দেখো এই যে রনির যে বইয়ের দাম, রনির বইয়ের দামের আমরা অলরেডি বাইনারি মানটা পেয়ে গেছি। বইয়ের দাম এটা দশমিকে ছিল 230, এটা অলরেডি আমরা বাইনারিতে বের করে ফেলছি। তাহলে দেখো আমরা লিখতে পারি কিনা 230। এটা দশমিক, এটার মানগুলা কত বলো? নিচ থেকে উপরের দিকে যাইতে হবে, কিন্তু নিচ থেকে কোন দিকে যাইতে হবে বলো? উপরের দিকে। আর এখানে লিখিয়ে দিতে পারো MSB, আর এখানে লিখিয়ে দিতে পারো LSB। মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লেস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে নিচের গুলো হলো বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা, আর উপরের গুলো কি বলো? কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে নিচ থেকে উপরের দিকে লিখে ফেলো 1 1 1। 3টা 1 লিখছো। এখন লেখো 0 0। দেখো 0টা কিন্তু ভালো হইতেছে না, বুঝছো? খুব শয়তান 0। দেখো 2টা 0, এরপর কি বলো? 1 1 1 1। আর এই যে একটা 0 আছে দেখো, আবার তালে তালে এই 0 বসায় না, এটার মধ্যে কিন্তু কিছু অবশিষ্ট নাই। তাহলে এটাই হলো তার বাইনারি মান। এখন আসো দেখো আমাদের যে জনির যে বইয়ের মূল্য, এটা অলরেডি দেখো আমরা দশমিকে বের করছি। দশমিকটা বের করছি কার কাছ থেকে বলো? বাইনারির কাছ থেকে। এর জন্য আমরা ডাইরেক্ট তো বাইনারি লিখতে পারি। 182 দশমিক সমান কত বলো? 10 11 0 1 লিখো। 10 11 0 1, 10 11 0 1, এরপর 10। এখন আসো এখন হবে মেন খেলাটা এমন হবো। কিন্তু দেখো
দেখো সুপারটাই বিট করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এটা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8। যেহেতু অলরেডি আমাদের বিট সংখ্যার সমান, এর জন্য আমাদের রেজিস্টার বা প্রকৃত মান গঠন করার কোনো দরকার নাই, ডাইরেক্ট করে ফেলো। এখন জাস্ট দেখো, কিছুক্ষণ আগে বললাম না যেটা ছোট সংখ্যা ওইটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে যদি টুস কমপ্লিমেন্ট করতে চাও ফার্স্টে কি করতে হবে বলো, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে যে 182-র যে বাইনারি মান এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলো। ওয়ান্স কমপ্লিমেন্ট কিচ্ছুই না, জাস্ট 1-এর জায়গায় 0 লাগাও, 0-এর জায়গায় 1 লাগাও, 0 0 লাগাও, এটার জায়গায় 1 লাগাও, 0 0 লাগাও, আর 0-এর জায়গায় 1 লাগাও। আর এনে ব্রেকেটে লিখে দাও ওয়ান্স কমপ্লিমেন্ট করে। কি করে বলো, ওয়ান্স কমপ্লিমেন্ট করে লিখে দাও। এখন আসো, এটার সাথে যদি তুমি অতিরিক্ত 1 যোগ করো, কি যোগ করবো বলো, অতিরিক্ত 1 যোগ করো, তাহলে কি হয় দেখো, অতিরিক্ত 1 যোগ করলে কি হয় বলো, 1 1 যোগ করলে কত হয় বলো, 0, এই 0 এই 0, দুঃখিত 1 1 যোগ করলে কত হয় বলো, 0, এই 1 1 যোগ করলে কত হয় বলো, 0, হাতে আছে কত বলো, 1, এই 0 নাকি 1 যোগ করলে 1, এই 0 0, এই 1 1, এই 0 এই 0, এই 0 এই 0, এই 1 এই 1, এই 0 এই 0। এটা হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট বলো, টুস কমপ্লিমেন্ট। এখন আসো, এখন আমরা কি করি দেখো, তোমরা একটা বিষয় মাথায় রাখবা, যেহেতু 182 জন তুমি টুস কমপ্লিমেন্টটা করে ফেলবা, তখন কি হবে বলো, যে সংখ্যাটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস 182। কারণ তোমরা জানো টুস কমপ্লিমেন্ট করলে পজিটিভ সংখ্যা হয় নেগেটিভ, নেগেটিভ সংখ্যা হলে কি হয় বলো, পজিটিভ। তাহলে এখন আসো, তাহলে প্লাসের 230 লিখে ফেলো। এটা মান কত বলো, যে মানটা লিখে ফেলো, 3টা 1 0 0, 3টা 1 0 0, 3টা 1 0 0 1 1 0। এরপর কি করবা বলো, জাস্ট এই যে মাইনাস 182 এই মানটা লিখে ফেলো। 182 কত বলো, 0 1 0 0 0 1 0 0, 10 10 10 10। এটাকে একটা ছক্কা মাইরা দেই, দাঁড়াও এটা একটা ছক্কা মাইরা দেই। এরপর জাস্ট দেখো ভাইয়ারা কি করবা বলো, জাস্ট যোগ করে ফেলো। 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে কত, 0, হাতে আছে 1, দেখো এই লাইনে 1 কয়টা, 2টা, তাহলে হবে 0, হাতে আছে কত বলো, 1, এই লাইনে 1 কয়টা, 2টা, তাহলে হবে 0, হাতে আছে কি বলো, 1, 0 আর 1 যোগ করলে 1ই হবে। এরপর 1 আর 0 যোগ করলে 1, 2টা 1 যোগ করলে 0, হাতে আছে কত বলো, 1, 2টা 1 কি বলো, 0, হাতে আছে কত বলো, 1। আর এখন আসো ছোট কালের বিয়োগটা করে ফেলো। 230 থেকে 182 বিয়োগ দাও। 230 থেকে যদি 182 বিয়োগ করো কত হয় বলো, 48 দশমিকের। এখন আসো দেখো বিটগুলা কোনো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বলো এই যে 9 নাম্বার যে বিটটা আছে এটার নাম হলো অতিরিক্ত বিট বা ওভারফ্লো। এটার নাম কি বলো, অতিরিক্ত বিট। কি বিট, অতিরিক্ত বিট। তাহলে অতএব নির্ণয় মান লিখে ফেলো, সমান দিয়ে ফেলো। এইগুলো লিখবা 0 0 1 1, 4টা 0, কয়টা 0 বলো, 4টা 0। জাস্ট ব্রেকেট মেরে দাও আর এখানে লিখে ফেলো বাইনারি 2। আর এটা যা, এটা তোমার 48 দশমিক তাই। তার মানে হলো তোমার এই জনির থেকে 48 টাকার বেশি বই কিনেছিল। ক্লাসটা কেমন লাগলে একটু কমেন্টে জানাও। আর কোনো সৃজনশীলে যদি আইসিটিতে সমস্যা থাকে কমেন্টে জানাও, ওই ক্লাস নিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কোনো ফি লাগবে না, টাকা পয়সা করার কোনো দরকার নাই। তুমি জাস্ট ক্লাস করবা, ভালো লাগলে কমেন্ট করবা, আমি ফ্রি থাকলে ক্লাসটা করে দিব। শর্ত একটাই, আমার ফ্রি থাকতে হবে, বুঝছো তো।